প্রথমে যেই সূরা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 130টি সূরা দিয়েছেন। আর আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে সূরা তিলাওয়াত করেছি, এটা ক্রমিক গতিক দিয়ে 103 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার 103 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পরিবর্তন হওয়ার জন্য মেসেজ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিটাকে সাবধান করে দিয়েছেন। এই আয়াতে কারিমান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতের মধ্যে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলাম, কালের কসম করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট সময়গুলোর কসম করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে সময়টাকে অতিবাহিত করছো, জীবনের সেই সময়গুলো চলে যাচ্ছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়গুলোর কসম করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানব জাতি ধ্বংসের মধ্যে নিমজ্জিত রয়েছে। নিশ্চয় মানব জাতিটা ধ্বংসের মধ্যে ডুবে আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো কিছুর কসম না করে প্রথমেই সময়ের কসম করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বুঝাই দিয়ে দিয়েছেন, বান্দারে এই সময়টা খেলতামশার নয়, এই সময়টা ঘাট বাজারে আড্ডা দিয়ে কাটানোর সময় নয়, এই সময়টা চায়ের দোকানে আড্ডা দিয়ে কাটানোর সময় নয়। আমি আল্লাহ কসম করেছি, অর্থাৎ এই সময়ের গুরুত্ব আমি আল্লাহর কাছেও বেশি। এই সময়ের গুরুত্ব বান্দা তোমাদেরকেও দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কথা কেমনে বললেন, কেমন করে গুরুত্ব বুঝাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার পড়ি। আল্লাহ তাআলা বললেন, সময় কেমন গুরুত্বপূর্ণ শুনে নাও। ও দুনিয়ার মানুষ, ঘাট বাজার থেকে, দোকান থেকে, চায়ের আড্ডা থেকে মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা মানব জাতিকে, প্রত্যেকটা জাতিকে আমি নির্দিষ্ট করে একটা সময় দিয়েছি, তাদের হায়াত দিয়েছি, তাদের আয়ুকাল ফিক্সড করে দিয়েছি। আদম আলাইহিস সালামের জামানায় তার উম্মতের বয়স ছিল একরকম, হযরতে মূসার বয়স একরকম দিয়েছি, হযরতে ঈসা আলাইহিস সালামের জামানার উম্মতের বয়স একরকম দিয়েছি। আর বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বয়স একরকম দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতের বয়সকে আমি এক নির্দিষ্ট করে দিয়েছি। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআত। আল্লাহ বলেন, আমি সময়ের কসম করেছি, মানে সময়ের গুরুত্ব অত্যন্ত বেশি। আল্লাহ বললেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা, বান্দা তোমার কাছে যখন তোমার মউত চলে আসবে, যখন এই ঘড়ির কাঁটা, তোমার জীবনের ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যাবে, তোমার পা দুইটা বন্ধ হয়ে যাবে, চলতে পারবে না, চোখ দিয়ে তাকাতে পারবে না, তোমার এই ঘড়ির পাশগুলো যখন বন্ধ হয়ে যাওয়ার সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, এই সময় তোমরা আগাতেও পারবা না, পিছাতেও পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, বান্দা আমি সময় দিয়েছি, হায়াত দিয়েছি। তুমি চায়ের দোকানে কাটিয়েছ, তুমি সিগারেটের আড্ডায় কাটিয়ে দিয়েছ, তুমি ঘাট বাজারে কাটিয়ে দিয়েছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, এই সময়টা এত গুরুত্বপূর্ণ। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তোমার মউত যদি এসে যায়, তুমি বাসা থেকে আর বাজারে যেতে পারবা না, বাজার থেকে আর বাসার মধ্যে যেতে পারবা না। সুবহানাল্লাহ।
এই জন্য যারা এখনো দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি, দয়া করে মেহেরবানি করে, আল্লাহ যেহেতু সময়ের কসম করেছেন, গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন, এই সময়ের গুরুত্ব আমরা দিয়ে এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুস। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে ডুবে আছে। আমি আল্লাহ তাআলা জানাই দিলাম নিশ্চয় কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ নিশ্চয়ই বলে দিলাম ইন্নাল্লাযীনা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা বলছি প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে ডুবে আছে। কিন্তু আমার বান্দাদেরকে 4টা মেসেজ দিলাম, যারা এই 4টা মেসেজ কাজে লাগাবে তারা ধ্বংস হবে না, বরং যে যারা এই 4টা মেসেজকে কাজে লাগাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিলাম তাদেরকে জান্নাতের উচ্চ আসনটা আমি আল্লাহ তাআলা দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 4টা মেসেজ দিলেন বান্দাকে। কয়টা মেসেজ? খুব মনোযোগ দিয়ে শুনবেন। 4টা মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার মেসেজ হলো বান্দা দ্রুত গতিতে তোমাদেরকে ঈমানদার হতে হবে। বলেন তো কি বলেছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, আমি আল্লাহ বললাম 1 নাম্বার শর্ত হলো জান্নাত পাওয়ার জন্য তোমাদেরকে ঈমানদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নাম্বার মেসেজ হলো ওয়া আমিলুস সলিহাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2 নাম্বার মেসেজ দিলাম, তোমাদেরকে ঈমানদার হওয়ার সঙ্গে সঙ্গে আমলে সলে সমস্ত নেক কাজগুলো করা শুরু করে দিতে হবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, বান্দা তোমরা যদি আমার জান্নাত পেতে চাও, আমার দেওয়ার সম্মান পেতে চাও, ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম তোমাকে ঈমানদার হতে হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বললেন ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমানদার হলেই হবে না, আমলে সলেও করতে হবে। এখন যদি আমরা ভাই ভাবি মুসলমানের ঘরের সন্তান আমি, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান ছিল, আমার বাবার জানাজা হয়েছে, আমার বাবার লাশটাকে পোড়ানো হয় নাই, আমার বাবার লাশটাকে পানির মধ্যে ভাসায় দেওয়া হয় নাই, আমার বাবার লাশটাকে সুন্দর করে ধোয়ায় জানাজা পরে 3 মুঠো করে মাটি দিয়ে তাকে কবরস্থ করেছি মুসলমানের নিয়মে, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা দাফন করেছি। আমার বাবা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, আমিও মুসলমানের ঘরের সন্তান, আমিও ঈমানদার মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের কোনো মূল্য নাই। কোনো ব্যক্তি যদি ঈমান আনে আর আমলে সলে না করে তার ঈমানের কোনো মূল্য থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, এবার তুমি ঈমানদার নও কিন্তু যাকাত দাও, ফিতরা দাও, তুমি মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে অগণিত মসজিদ মাদ্রাসাগুলোর মধ্যে সহযোগিতা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ঈমান ছাড়া তোমার এই একটা নেক কাজও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন যে ঈমানদার হতে হবে, এরপর আমলে সলে করতে হবে। যদি বলেন যে আমি ঈমানদার, জুমার দিন 2 রাকাত তো হুজুর নামাজ সঠিকভাবে পড়ি, 2 রাকাত নামাজের মধ্যে আমি অবশ্যই উপস্থিত হই, কোনো মিস নাই, আমি ঈমানদার। আল্লাহ বলছেন বান্দারে ওই 2 টাকার ঈমানের তোর কোনো প্রয়োজন নাই আমি আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে ঈমানদার তারা যারা আজানের সঙ্গে সঙ্গে উযু বানায় মসজিদের প্রথম কাতারের মুসল্লি হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈমানদারের পরিচয় হবে নামাজ দিয়ে। ঈমানদারের পরিচয় হবে কি দিয়ে? নামাজ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার হলো ঈমানদার হতে হবে, ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার হলো আমিলুস সলিহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে ঈমানদার আর আমলে সলিহ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে বান্দাদেরকে মেসেজ দিলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু
আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে নামাজ পড়ছে, রোজা রাখছে, যাকাত দিছে, পিতামাতার কর্তব্য করছে, সঠিকভাবে জীবনটাকে পরিচালনা করেছে, আমি আল্লাহ তাআলা বললেন ওয়া আমিলুস সলিহাত, এই আমলে সলিহগুলো যারা করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ বললাম ওই সকল ঈমানদার আমলদার বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্পেশাল জান্নাতি মেহমানদারির ব্যবস্থা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরাও এই আল্লাহ তাআলার জান্নাতের বিশেষ মেহমান হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং আমলের সঙ্গে জান্নাতের উচ্চ মাকাম হাসিল করার মতো তৌফিক দান করেন, প্রিয় আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কয়দিন থাকবা জান্নাতের মধ্যে, কয়দিন মেহমান হবা। আমি যদি আমার ভাইয়ের বাসায় মেহমান হিসেবে যাই, আমি যদি আমার চাচার বাসায় মেহমান হিসেবে যাই, একদিন থাকবো, একবেলা থাকবো, 5 দিন থাকবো, 10 দিন থাকবো মেহমান হিসাবে, আমার মরণ পর্যন্ত আমাকে মেহমান বানায় রাখবে না। 5 দিন গেলে বাসার পরিবারের সদস্যর মতো করে কাজে লাগাই দিবে। আর বছরে সপ্তাহে 1 দিন যদি আমি আমার চাচার বাসায় যাই, ভাইয়ের বাসায় যাই, তারা আমাকে কাজ করতে না দিয়ে বরং ফ্যানের সুইচ দিয়ে নিত্য নতুন খাবারের টেবিলের বসাই দিবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওই মেহমানদারি এক বেলার জন্য, 1 দিনের জন্য, 2 দিনের জন্য হতে পারে, 5 দিনের জন্য হতে পারে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা দিলাম জান্নাতের মেহমান বানাবো, কয় দিনের জন্য মেহমান বানাবো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অংশের মধ্যে বললেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যে তাকে জান্নাতের মেহমান হিসেবে প্রবেশ করাবো, আমি আল্লাহ যে তাকে নাস্তার টেবিলের মধ্যে বসাই দেব, আমি আল্লাহ তাআলা তাকে যে ড্রেসিং টেবিলের মধ্যে বসাই দেব নাস্তা মেহমানদারি করার জন্য, আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, বান্দা চাইলেও আর আমার ওই জান্নাত থেকে বের হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি যে জান্নাতে প্রবেশ করাবো, আমার বান্দা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমার বান্দা চাইলেও আর এই জান্নাত থেকে বের হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরে 2টা গুণ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নম্বর হলো আমানু ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমলে সলিহ করতে হবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। পড়িন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হক। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম 3 নাম্বার গুণ যাবে, তোমরা তোমাদের ভাইদেরকে, তোমরা তোমাদের পাড়া প্রতিবেশীদেরকে, তোমরা তোমাদের পড়শিদেরকে হক কাজের জন্য উপদেশ দিবা। সুবহানাল্লাহ পড়েন। কোন কাজের উপদেশ দিতে বলছে? চুরি করার জন্য না, ডাকাতি করার জন্য না, ক্যাসিনো খেলার মধ্যে নিমজ্জিত করার জন্য, তাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক। আমি আল্লাহ বললাম পাড়া প্রতিবেশীর সঙ্গে দেখা হবে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেখা হবে, সন্তানের সঙ্গে বাবার দেখা হবে, যার সঙ্গে দেখা হোক না কেন সর্বপ্রথম আমি আল্লাহর নির্দেশ হলো তোমরা তাকে হকের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হকের দাওয়াত দেওয়া সম্পর্কে বান্দাদেরকে মেসেজ দিলেন, কেন তোমরা দাওয়াত দিবা, কিসের জন্য দাওয়াত দিতে হবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা, কত নাম্বার সূরা? 3 নাম্বার সূরা, সূরা আল ইমরানের 110 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কোট করে মেসেজ দিলেন, এত সুন্দর করে, খুব মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারা হকের দাওয়াত দিবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনু বিল্লাহ। পড়িন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা যারা দাওয়াত দিবে তারা কোন শ্রেণীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে কোট করে মেসেজ দিলাম। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন।
আমি আল্লাহ সর্বোত্তম জাতি হিসাবে তোমাদেরকে ঘোষণা করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বোত্তম মানুষ হিসাবে তোমাদেরকে ঘোষণা করলাম। কেন ঘোষণা করলাম? আল্লাহ বললেন উখরিজাত লিন্নাস, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রূহের জগৎ থেকে জমিনের মধ্যে এই জন্য প্রকাশ করেছি। কেন প্রকাশ করলাম? আল্লাহ রব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মারুফ, তোমাদের এক নাম্বার কাজ হলো তোমরা পরস্পরের মধ্যে ন্যায় নিষ্ঠার সৎ কাজের আদেশ দিবা। আর যারা এই সৎ কাজের আদেশ দিবে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম তারাই একমাত্র আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলি। কেন ঘোষণা করলাম? উখরিজাত লিন্নাস, আমি মানুষদের কাছে তোমাদেরকে প্রকাশিত করেছি তা'মুরুনা বিল মারুফ, তোমাদেরকে আমি আল্লাহ মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, তোমরা নিজেরাও সৎ কাজ করবা। যারা অসৎ কাজ করে তোমরা তোমাদের মেধা দ্বারা, বুদ্ধি দ্বারা, ভালোবাসা দ্বারা ওই তোমার ভাইটাকে, বন্ধুটাকে, বাবাটাকে তোমরা সৎ কাজের আদেশ দেবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন শুধু সৎ কাজের আদেশ দিলা, আরেক জায়গায় দেখছো তোমার ছেলের সঙ্গে 10টা ছেলে বসে মোবাইলের মধ্যে গেমস খেলছে, জুয়া খেলছে, গাঁজা খাচ্ছে, তুমি নিষেধ করতেছো না, বলতেছো তার বাবার টাকায় সে খায়, আমার ছেলে তো খায় না। তুমি ভাবছো তোমার সন্তান তো চুরি করে না, তার সন্তান চুরি করে, তার বাবা বুঝবে আমি তো এগুলোর মধ্যে নাই। আল্লাহ বললেন যদি সৎ কাজের আদেশ দাও আর যদি অসৎ কাজ থেকে নিষেধ না করে মাথা নিচু করে কেটে পড়ো, আমি আল্লাহ রব্বুল আলামিন যে ঘোষণা দিলাম সৎ মানুষ হবা, জান্নাতের মেহমান হবা, তাহলে তুমি যদি অসৎ কাজ থেকে নিষেধ না করো আমি আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার হচ্ছে, পারমিশন হচ্ছে, তোমাকে জান্নাতের দরজার গ্রাণও তোমাকে দেখানো হবে না। নাউজুবিল্লাহ পড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ তো অবশ্যই আপনাকে দিতে হবে। আপনি দেখছেন রাস্তার পাশে কিছু যুবক মোবাইলের মধ্যে গেমস খেলছে, ফ্রি ফায়ার খেলছে, ক্যাসিনো খেলছে, কিছু ছেলেরা ধান বাড়ির মধ্যে, বাস্তবের মধ্যে বসে গাঁজা খাচ্ছে, নেশা করছে। আপনার অধিকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পারমিশন হচ্ছে, অর্ডার হচ্ছে, আপনি তাকে নিষেধ করবেন। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে অসৎ কাজ দেখবা, যেখানে হারাম কাজ দেখবা, যেই জায়গায় অন্যায় কাজ দেখবা, সুন্দর করে প্রথমবার বুঝাই তাকে বলো, যদি না শুনে দ্বিতীয়বার বুঝাই বলো, তৃতীয়বার বুঝাই বলো, এরপরেও না বুঝলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন হলো তাকে তোমরা মন থেকে ঘৃণা করো। পারবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম তাকে নিষেধ করবো, বাবা ভাই আমার কলিজার টুকরা, তুমি জুয়া খেলা যাবে না, তোমার গেমস খেলা যাবে না, তোমার ক্যাসিনো খেলা যাবে না, বাবা মায়ের অবাধ্য হওয়া যাবে না। আর যদি তুমি অবাধ্য হও তো আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে তোমাকে জান্নাত তো দেখানো হবে না, তুমি জান্নাতের সুঘ্রাণও পাবা না। নাউজুবিল্লাহ বলেন না। তো আপনার হক হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হচ্ছে সৎ কাজের আদেশের পাশাপাশি অসৎ কাজ থেকে নিষেধ করা। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেমন করে করবা? তোমার কথা শুনবে না, ভয় থাকতে পারে মেম্বারের ছেলে, চেয়ারম্যানের ছেলে, এলাকার দেওয়ানির ছেলে, তারা 5 ভাই, তাকে নিষেধ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুমিনু বিল্লাহ, আল্লাহু আকবার পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষকে ভয় না করে ওয়া তুমিনু বিল্লাহ, আমি আল্লাহর অর্ডার হলো সৎ কাজের আদেশ দিবা। দেখবা না চেয়ারম্যানের ছেলে, না ম্যাজিস্ট্রেটের ছেলে, না প্রধানমন্ত্রীর ছেলে, কোনোটা দেখার তোমার জন্য কোনো দিক আমি নির্দেশনা দেই নাই। আমি আল্লাহ বললাম কে হয় হোক সৎ কাজের আদেশ দিবা ও সৎ কাজ থেকে নিষেধ করবা। ওয়া তুমিনু বিল্লাহ, একমাত্র আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা নির্ভয়ে নির্দ্বিধায় তাকে তোমরা সৎ কাজ থেকে আদেশ করবা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আসরের 3টা বললাম। 1 নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার হতে হবে, ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বললেন 2 নম্বর হলো আমলে সালেহ করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাওয়াসাউ বিস-সাবর। 3 নম্বর হলো দায়িত্ব, তোমাদেরকে সৎ কাজে আদেশ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিস-সাবর। পড়িন আল্লাহু আকবার। আল্লাহ বললেন সৎ কাজে আদেশ দিলা, এবার তোমাদের উপর অর্ডার হচ্ছে তোমরা মানুষকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিবা। সুবহানাল্লাহ বলেন।
দুনিয়ার মানুষ এখন উপদেশ দিতে চায় না, ধৈর্য ধারণের জন্য উপদেশ দিতে চায় না। আপনি আপনার একটা বিপদের কথা আগে একজন এলাকার ভালো মানুষের কাছে গিয়ে বলবেন, ভাই আমি বিপদের মধ্যে পড়েছি। আপনাকে সে সান্ত্বনা না দিয়ে আরো ভয় দেখাই দিবে। বলেন তো এমন করে কি করে না? আপনাকে আরো ভীত করবে, আপনাকে আরো ভীত করে দিবে, আপনার ক্ষতি করার চিন্তা করবে। মানুষের কাছে যত নরম হবেন, মানুষের কাছে যত দুর্বলতা প্রকাশ করবেন, তত ক্ষতি আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো তোমরা যখনই মানুষের সামনে যাবা, তখন তোমার ওই ভাইকে, তোমার ওই বাবাকে, তোমার ওই চাচাকে, পাড়া প্রতিবেশীকে তোমরা ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিবা। সুবহানাল্লাহ বলে। কিসের উপদেশ? ধৈর্য ধারণ করার উপদেশ। পাবো তো ইনশাআল্লাহ দিতে। কেন ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে? কেন ধৈর্য ধারণ করলে আবার কি লাভ? আমি ধৈর্য ধারণ না করে যদি হুট করে একটা ডিসিশন নিয়ে নেই, তাহলে কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা তাড়াহুড়া করে তারা আমার শত্রু, তারা আমার বন্ধু না। আর আল্লাহ রাব্বুল আলামিন বললে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পড়িন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ধৈর্য ধারণ করবে, যারা ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিবে, আমি আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হাজারো বিপদের মধ্যে পড়ে যারা মেম্বারের কাছে না দৌড়ায়, চেয়ারম্যানের কাছে না দৌড়ায়, মানুষের কাছে হাত না পেতে যারা নামাজের মুসাল্লায় ধৈর্যের সঙ্গে নামাজ আদায় করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার সঙ্গে সঙ্গে বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে বন্ধু বানানোর জন্য ধৈর্য ধারণ করতে হবে। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করে আল্লাহকে বন্ধু বানানোর মতো তৌফিক দান করেন, পড়ে আমিন। আল্লাহ বলছেন যে 1 নাম্বার আমলে সলে করতে হবে, ঈমান আনতে হবে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমিলুস সলিহাত, আমলে সলে করতে হবে। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ কাজের জন্য সৎ কাজের পরামর্শ দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, 4 নাম্বার হচ্ছে সৎ কাজের পরামর্শ দেবার পাশে ধৈর্য ধারণের জন্য তোমরা উপদেশ দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4টা কাজ যারা করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ।